কেমন আছো সবাই? আজকে আমরা উপস্থিত হয়েছি, যেটা আমি কথা দিয়েছিলাম যে কখন আমরা বাচ্চাকে বকবো আর কখন বকবো না, সেটা সম্বন্ধে আলোচনা করতে। আসলে কিছুদিন আগে আমার একজন কলিগ তার 3 বছরের বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময়ে সে খুব অশান্তি করেছে। ওখানে যে স্কুলের যে টিচার রয়েছে বা যে আয়া রয়েছে তাকেও হয়তো কামড়ে টামড়ে দিয়েছে। তো নিয়ে যেটা হয় আর কি, যে টিচাররা খুব অফেন্ডেড হয়েছে এবং বাবা মাকে সেটা নিয়ে বলেছে। বাবা মাও আবার সেটা নিয়ে খুব চিন্তায় পড়েছে যে কিভাবে আমি বলবো, এবং মেয়েটি কিছু বললেও বুঝতে পারছে না যে এটা যে ভুল অন্যায়, এটা বুঝতে পারছে না। তো ওই জন্যে আমাদের একটু নিড ফর টডলার যেটা, সেটা আমাদের জানার দরকার রয়েছে। এই যে ঘটনাটা ঘটেছিল, এটা কিন্তু খুব কমন। আমরা যখনই দেখা যাচ্ছে যে মায়ের সাথে, মায়ের লাভ অ্যান্ড সিকিউরিটি থেকে বাচ্চা যখন বেরিয়ে যাচ্ছে, তখন বাচ্চার একটা প্রাইমারি কেয়ার কিপার যিনি মা রয়েছেন তার কাছ থেকে চলে যাওয়ার পরে একটু বাবা বা অন্যান্য কারোর সাথে যোগাযোগ তার হয়, যাদেরকে তার ভালো লাগে। কিন্তু একটা জিনিস এর মধ্যে ডেভেলপ করে, ও যখন বাবার কাছে যাচ্ছে তখন একটা অটোনমি ডেভেলপ করে। মানে এখন আর মায়ের পুরো কথাবার্তা শুনে আমাকে তো চলতে হচ্ছে না, কিন্তু এই অটোনমিতে তার মাঝে মাঝে একটা কি বলবো, একটা ব্যাঘাত ঘটে, যে সবাই যে তার অটোনমিটা শোনে এরকম তো নয়। তখন কিন্তু ওর মধ্যে একটা নেগেটিভিজম তৈরি হয়। তখন একটা ছোট বাচ্চা যে ভালো করে কথা বলতেও শেখেনি, তার ভেতরেও কিন্তু একটা না মনোভাব চলে আসে। শুনবো না, তুমি যদি তাকে বলো একটা কিছু খাবে, না খাবো না। আইসক্রিম খাবে, না খাবো না। ও কোনো কিছুতেই হ্যাঁ বলবে না, যেমন আমরা সহজে বলি সেটা কিন্তু করবে না। আর যখন আরেকটু বড় হয়, যখন নায়ের পরেও আরেকটু কিছু বলতে শেখে, পার্টিকুলারলি এই স্কুলে যখন যাচ্ছে এই পিরিয়ডটাতে, 2-3 বছরের বাচ্চা যখন যাচ্ছে, তখন তাদের মধ্যে এই নেগেটিভিজমটার জন্যই এবং তাদের এই অটোনমিটা তারা পাচ্ছে না বলেই অনেক সময় দেখা যায় যে তারা হয়তো রেগে গেল, চিৎকার করছে, কান্নাকাটি করছে, কামড়ে দিচ্ছে, খিমচে দিচ্ছে, মারছে, এই ধরনের জিনিসগুলো হয়, যেটা নিয়ে আমাদের বাচ্চারা অস্বস্তিতে পড়েন। কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা তাদের একটা নর্মাল ফেনোমেনা। এর পরের ফেনোমেনাটা যেটা, যে বাচ্চা যখন বুঝতে শেখে যে ওকে সমাজ এইভাবে মেনে নেবে না, তখনও কিন্তু ও যেটা করে সেটা হচ্ছে বার্গেনিং করে। তখন কিন্তু ও বাবা মার মতামত নিয়েই কিন্তু করে, করি না করি না, আমি একটু জল ঘাটবো ঘাটবো ঘাটবো, হ্যাঁ, এরকম বারবার বলে বলে বাবা বা মায়ের কারোর একটা পারমিশন নিয়ে তবেই সে জিনিসটা করে। তো সেইটা আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। আর যেটা হচ্ছে যে ওদের মধ্যে যদি আমরা দেখি যে একটা টেম্পার টেন্ট্রাম রয়েছে, যে খুব ঝোঁক করছে, জিনিসপত্র ভাঙছে, চুটছে, তাহলে এখানে দুটো রাস্তা আছে। একটা রাস্তাতে তো আমরা পিটিয়ে দিতে পারি। তা পিটিয়ে দিলে যেটা হয় যে ওর মধ্যে কিন্তু এটা কিন্তু কমবে না, এটা কিন্তু অ্যাগ্রেসিভনেসটা আরও বেশি বেশি হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে এই টেম্পার টেন্ট্রামই বলো, আর যখনই আমরা ফিজিক্যালি কখনো যদি ওদেরকে পানিশমেন্ট দিতে চাই, তখন যেটা হয় যে তুমি যদি একটু বেশি পানিশমেন্ট দিয়ে দাও, মানে যদি ধরো তোমার রাগটা, তোমার ইগোটাও যদি তার মধ্যে প্রতিফলিত হয়, তাহলে কিন্তু রাগের পরিমাণটা, মানে মারের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তো সেটা কিন্তু সে ভুলতে পারে না। তার মধ্যে কিন্তু এটা তো কমার কোনো লক্ষণ থাকবেই না, বরঞ্চ একটা ভায়োলেন্ট বিহেভিয়ার করার একদিকে একটা লক্ষণ থাকবে। এবং পরবর্তী সময়েও দেখেছি যে ওর যদি এরকম একটা ধারণা হয় যে এরা আমাকে ঠিক বুঝতে পারছে না, তাহলে কিন্তু কিন্তু পরে কিন্তু একটা ভায়োলেন্ট বিহেভিয়ার কিন্তু করতেই পারে। তো সেটার জন্য তোমার টেম্পার টেন্ট্রাম যখন হচ্ছে, তখন তোমাকে একটুখানি শান্ত নিরিবিলি জায়গাতে ওকে সরিয়ে নিতে হবে, যেখানে ওর আর এক্সাইটেড হবার কিছু নেই, বা যে ঘটনার জন্য টেম্পার টেন্ট্রাম করছিল সেই ঘটনা থেকে সরিয়ে নিতে হবে। তাহলেই দেখবে যে তার মধ্যে এই জিনিসটা অনেকটা কমে গেছে। একটা আমরা দেখেছি যে বাচ্চার মধ্যে একটা রিগ্রেসিভনেস থাকে। যখনই পার্টিকুলারলি ধরো তোমার বাচ্চাটা টয়লেট ট্রেনিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু যখন একটা সেকেন্ড ইস্যু এসেছে বা সেরকম সময়, বা যখন দেখছি যে তুমি ওর তুলনায় অন্য কিছুতে তোকে বেশি নোটিশ করছো, তখন কিন্তু ও কিন্তু আবার একটা পুরনো রিগ্রেসিভ বিহেভিয়ারে ও কিন্তু চলে যাবে। আবার হয়তো দেখা যাবে যে ভুলে গেছে কী করে টয়লেট ট্রেনিং করবে, তখন হয়তো বেড ওয়েটিং, এই ধরনের জিনিসগুলো কিন্তু ওর শুরু হয়ে যেতেই পারে।
আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা যে আমাদের একটা বাচ্চার সাথে একটা লিমিট সেট করতে হবে। তোমাকে একদম স্পষ্ট করে বলে দিতে হবে যে তুমি এটা করো না, এটা করে না, এটা সবাই করে না, এটা তুমিও করো না, এটা করে না, এটা করাটাকে ভালো বলে না। হ্যাঁ, তুমি খারাপ ছেলে বা এই ধরনের কিছু না বলে তোমার এটা এটা একদম লিমিটটা কিন্তু তোমাকে একদম ঠিকভাবে একদম তোমাকে বলে দিতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে সে সেটা মানছে। এবং যদি তোমার প্রথম দিকে মনে হয় যে সে মানতে চাইছে না, তার রাগ রয়েছে, এটা হতেই পারে, তাহলে কিন্তু সেটা কিন্তু তোমার যদি বাবা বা মায়ের প্রতি যে তার যদি অ্যাটাচমেন্ট ভালো থাকে, যদি লাভ অ্যান্ড অ্যাফেকশন থাকে, কিন্তু পরের দিকে ও কিন্তু এটা মেনে নেবে যে না, আমার একটা লিমিট আছে, এই লিমিটের বাইরে কিন্তু আমি যাব না। সেটাতে সে কিন্তু খুশিই হবে। ও ওটা কিন্তু রিসেন্ট করবে না, রিসেন্ট মানে আবার বিদ্রোহ করবে না যে না এটা করব কেন, এটা জিনিসটা কি। ও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেটা মেনে নেবে। আর আমাদের একটা খুব মানে কনস্ট্রাকটিভ ডিসিপ্লিন করতে হবে, মানে ঠিক ঠিক জিনিসগুলো করতে হবে। যেমন ধরো একটা বলছি যে আমাদের বাবা বা মায়ের ভেতরে একটা দুজনের মধ্যে যেন একটা কনসিস্টেন্সি থাকে, যে বাবা একরকম বললো এই ছেড়ে দে ছেড়ে দে, আর মা বলো না এটা করবে না, এইটা যেন না হয়। তাহলে কিন্তু ও কিন্তু একটা ডায়লামার মধ্যে ভুগবে যে কোনটা ঠিক কোনটা ভুল। সে চান করানোই হোক, বাইরে খেলতে যাওয়াই হোক, কোনো খাওয়া দাওয়া দেওয়ার ব্যাপার নিয়েই হোক, বাবা মা দুজনেই যেন একই কথা বলেন। সেটার মধ্যে যেন আমাদের খেয়াল করতে হবে যেন সেখানে যেন কোনো রকম কিছু মানে ঠিক না, সেই ক্ল্যারিটিটা যেন বাচ্চার কাছে ঠিক ঠিক করে পৌঁছায়। আর একটা জিনিস হচ্ছে যে তোমার কথাবার্তার মধ্যে একটা ফার্মনেস দেখাতে হবে যে তুমি এটা পছন্দ করছো না। আমি একটু আগেই বললাম যে তোমার এটা বলা চলবে না যে তুমি বাজে ছেলে, বলবে যে না তুমি এটা করছো না। অনেক সময় ছেলে কি করবে বা মেয়ে কি করবে সেটা হচ্ছে যে ও অনেক সময় তর্ক করবে, অনেক সময় ও একই কথা বারবার আর্গু করবে তোমার সাথে, কিন্তু তুমি আর্গুমেন্টে যাওয়া চলবে না। সেক্ষেত্রে তোমাকে ভালোভাবে বলতে হবে যে আমি বলছি বলেই তোমাকে এটা করতে হবে। এবং সেক্ষেত্রে ওর যদি কোনো যুক্তি থাকে, ওর যদি কিছু মতামত থাকে, সেটা অবশ্যই নিতে হবে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এটা অন্য জায়গায় চলে যাচ্ছে, একটা পাওয়ার স্ট্রাগল, মানে বাবার ছেলের মধ্যে বা মার ছেলের মধ্যে একটা পাওয়ার স্ট্রাগলে চলে যাচ্ছে, মানে সেই জায়গাটাতে আর নেই জিনিসটা, ইগোর ব্যাপারটা চলে আসছে, তো তখন কিন্তু একদম ফার্মনেস দেখাতে হবে। মানে তোমাকে বলতে হবে যে আমি এটা বলছি, আমি শুনতে চাইছি না, আমি এটা বলছি, এটাই তোমাকে করতে হবে। এই জিনিসটা অনেক সময় আমরা দেখি না, আবার যে ভাই বোনের মধ্যে খেলা হচ্ছে বা একজন চারতেতো বা খুঁড়তেতো ভাই চলে এসছে, তাকে খেলনাটা দেবে না, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের বলতে হবে যে হয় যে এসেছে তাকে যে ঠিক আছে ও 5 মিনিট খেলে নিক তারপরে কিন্তু তোমাকে দেবে, বা ওকেও বলতে হবে যে তুমি 2 মিনিট খেলে নাও বা 5 মিনিট খেলে নাও, তারপরে কিন্তু তুমি এটা দাদাকে দেবে। হ্যাঁ, দুজনে মিলে একসাথে খেতে হবে, এই কথাটা বলতে হবে। মানে তুমি বাজে ছেলে, তুমি কেন ওকে দিচ্ছ না, এই ধরনের কথাবার্তা বাজে ছেলে এরকম বলা যাবে না। হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা জিনিস মনে পড়ে গেল, যেটা যে বাইরের লোকের সামনে ওকে কিন্তু বকা চলবে না, সেটা কিন্তু ও খুব মাইন্ড করে, সেটা কোথাও একটা ওর ইমোশনে গিয়ে লেগে যায়। তো সেইটা একটু খেয়াল করতে হবে জিনিসটা। আর এবং আমাদের কোনো দিনই মানে যে কোনো কথাই আর কি নেগেটিভভাবে বলা চলবে না, পজিটিভভাবে তুমি এটা করো, ঠিক আছে তুমি এটা করো, হ্যাঁ এটা করো না, করো না এই শব্দটা বলা চলবে না, এটা করো এই শব্দটাই তোমাকে বলতে হবে। আর একটা অনেক সময় আমরা বলি, আমাদের বাবা মারাও আমাদেরকে খুব বলতে যে ইমিডিয়েটলি করতে হবে জিনিসটা আর কি। মানে ধরো তোমার ছেলে বা মেয়ে কিছু একটা দুষ্টুমি করেছে, তুমি সামলাতে পারছো না, তোমার সাথে তর্ক করছে, আর্গু করছে, তখন তুমি বলছো যে দাঁড়া তোর বাবা আসুক তবে তখন আমি দেখাবো মজা, সেইটা বললে কিন্তু হবে না। হ্যাঁ, বাবা আসুক বললে হবে না, তুমি যেটা তোমার যদি মনে হচ্ছে যে ও কিছু একটা ভুল করেছে, তাহলে কিন্তু তোমাকে ইমিডিয়েট একটা এফেক্ট নিতে হবে। মানে তোমাকে তখনই তোমাকে একটা ওকে বলতে হবে যে তোমাকে একটা কোনো একটা পানিশমেন্ট দেওয়া হলো যেটা তুমি ঠিক করোনি, তার জন্য ওকে টাইম আউট, মানে কোনো একটা জায়গায় চুপচাপ বসিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। যে তুমি একটা চেয়ারে বসে থাকবে, এখন তুমি কিচ্ছু দেখতে পারবে না, টিভি দেখতে পারবে না, গল্প করতে পারবে না, খেতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এই ধরনের একটা টাইম আউটের মধ্যে ওকে নিয়ে চলে যেতে হবে, আর তোমাকে একদম ফার্মলি বলতে হবে এই পানিশমেন্টটা কিন্তু ওকে দিতে হবে।
কিছু কিছু জায়গাতে পানিশমেন্ট দেওয়াটা নিশ্চয়ই আমাদের দরকার আছে, ফিজিক্যাল পানিশমেন্ট আমাদের, ডিসিপ্লিন আমাদের করার দরকার আছে, কিন্তু ডিসিপ্লিন করার আগে তোমাকে যেটা মনে রাখতে হবে যে ওই ফিজিক্যাল ডিসিপ্লিনটা যেন না হয় যেটাতে বাচ্চা আরও বিগড়ে যাবে। ও বুঝতেই পারছে যে তোমার যত রাগ আছে, তোমার অন্যদের ওপরে যত রাগ আছে, সব রাগটা গিয়ে তোমার ওপরে পড়ছে। এই ব্যাপারে একটা কথা বলি যে আমি একজন মাকে দেখেছিলাম, আমাদের ওখানে ভর্তি হয়েছিল একটি ছেলে, তার বোধহয় 5 বছর, ক্লাস 4-5-এ পড়ে। তো বাচ্চাটা আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিয়েছে, কথা বলে বন্ধ করে দিয়েছে, কিছুই করছে না। তো এই অবস্থায় যখন খাওয়া বন্ধ করে দিয়েছে বা কথা বলা বন্ধ করে দিয়েছে, তখন তাকে নিয়ে আসা হয়েছে এখানে। তো পরবর্তী সময়ে অনেক কথা বলে, অনেক চেষ্টা করে, যেহেতু সে কথা বলে না, তার কাছে কথা বের করা অনেক কঠিন, যে ও অঙ্কে কাঁচা, ওর কাকা কাকিমা সুইসাইড করেছে, সব কিছু শোনার পরেও যেন মনে হচ্ছে এটার সাথে সম্পর্ক নেই। এরকম করতে 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 দেখা গেল যে তার কাছ থেকে একটুখানি বেরোলো যে স্কুলের মাস্টারমশাই মেরেছে না, সেরকম মেরেছে ঠিকই, কমপ্লেন করে দিয়েছে মায়ের কাছে, মা বকেছে এই শব্দটা। তো পরবর্তী সময় মায়ের সাথে কথা বলে দেখা গেল যে মায়ের কিন্তু ফ্যামিলিতে খুব ভালো জায়গা নেই, মানে তার শাশুড়ি মা তার সম্বন্ধে তার হাজব্যান্ডের কাছে সবসময় কমপ্লেন করে, এবং হাজব্যান্ডও এসে ওর সাথে ঝগড়াঝাটি করে, ওর সাথে মারধর করে। তো এইটা কিন্তু ছেলেটা দেখেছে, এবং ওর মায়ের ওই যে রাগ, সেই রাগটা সে কিন্তু বাচ্চাটার ওপরে ঝেড়ে দিচ্ছে যখন বাচ্চাটাকে মারছে। তো সেই জায়গাটা কিন্তু পৌঁছে গেছিলো বলে বাচ্চাটা কিন্তু খাওয়া দাওয়া, কথা বলা সব কিছু বন্ধ করে দিয়েছিল, এবং সেটা দিন 15-20 হয়ে গেছিলো। মানে জিনিসটা কোথায় পৌঁছাতে পারে, তো সেইটা একটু মাথায় রাখতে হবে আমাদের। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে পুরো ঘটনাটা সবসময় তোমাকে এক্সপ্লেন করতে হবে, যেটা তুমি চাইছো, কেন চাইছো, এবং ওর যদি কোনো কথা থাকে তাহলে সেটাও তোমাকে শুনতে হবে। আর এটা হচ্ছে যে তুমি যদি দেখো যে সে খুব ঝোঁক করছে, যেটা আমি টেম্পার ট্যান্ট্রামেও বলছিলাম, বা খুব অশান্তি করছে, তুমি তাকে ইগনোর করো। অনেক সময় দেখা গেছে যে বাবা মা ওই ইগনোর করাটা না, মানে ওই অতক্ষণ ধরে ইগনোর করছে আর বাচ্চা সেই একই কাজ করে যাচ্ছে, কান্নাকাটি করছে, ঝোঁক করছে, জিনিস ভাঙছে, এই ধরনের জিনিসগুলো করছে, সেটা না বাবা মা মেনে নিতে পারে না, দিয়ে দুমার একটা ঘা দিয়ে দেয়। সেটা কিন্তু করা চলবে না। তোমার যদি পেশেন্সটা তুমি থাকতে পারো, রাখতে পারো, তাহলে কিন্তু দেখবে যে ও কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে কিন্তু সেটা ছেড়ে দেবে। এটাও পরীক্ষিত। আর যেটা দেখা গেছে যে তোমাকে কিন্তু যখনই তুমি এই ধরনের একটা ছেলেকে, যে মনে হচ্ছে যে টেম্পার ট্যান্ট্রাম রয়েছে, বা যে তোমার কথা শুনছে না, তোমার সাথে তর্ক করছে, এর সাথে কখনোই তোমাকে কিন্তু ঠান্ডাভাবে কথা বলতে হবে, এবং নিজেকে কিন্তু শান্ত করে নিয়ে গিয়ে তবেই তার সাথে কথা বলতে হবে। মানে নিজের ডিপ ব্রিদিং নেওয়া বলো, নিজের একটুখানি নিজেকে ঠান্ডা করা, শান্ত করে তবেই কথা বলতে হবে। রাগের মাথায় কথা বললে কিন্তু সেটা আরও ভুল হয়ে যাবে। মানে জানতে হবে যে ও তোমার কিন্তু নিজের সন্তান, ও তোমার শত্রু নয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে এই পর্যন্তই থাক। যদি আরও ডিটেলসে এর সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে জানাবো। আমার মেইনলি কিন্তু এটা আমার পেডিয়াট্রিকের যে সাইকিয়াট্রি পোর্শন রয়েছে সেখান থেকেই এটা নেওয়া। সবাই ভালো থেকো।